গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বারুইপাড়া এলাকায় দায়িত্বরত এক বন কর্মকর্তার বিরুদ্ধে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সরকারি বনভূমিতে ঘরবাড়ি নির্মাণে সহায়তা করার অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা ওই এলাকায় বসবাস করে আসছেন। তবে সরকারি বনভূমিতে বসতি স্থাপন কিংবা ঘরবাড়ি নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট বিট কর্মকর্তাকে মোটা অঙ্কের অর্থ দিতে হয়। অর্থ না দিলে কর্মকর্তার লোকজন এসে ঘরবাড়ি ভেঙে দেয় বলেও অভিযোগ করেন তারা। ভুক্তভোগী ডাক্তার সোহান বলেন, আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি, আমাদের নিজস্ব কোনো জায়গা নেই। সরকারি বনের জায়গায় ঘরবাড়ি করে থাকতে হলে বন কর্মকর্তাকে টাকা দিতে হয়, টাকা না দিলে বাড়িঘর ভেঙে দেওয়া হয়। আমরা গরিব ও অসহায় মানুষ কোথায় যাব? অপর এক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে জানান, অর্থ লেনদেনের বিষয়টি প্রকাশ পেলে নির্মিত ঘরবাড়ি আবারও ভেঙে ফেলার ভয় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বন বিভাগের জমি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এতে বনভূমি দখলের প্রবণতা দিন দিন বেড়েই চলছে। অভিযোগকারীরা আরও জানান, এলাকার কথিত দালাল বজলু এবং বারুইপাড়া বিট কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলামের যোগসাজশে বনভূমি দখল ও নির্মাণ কার্যক্রম চলছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ডাক্তার সোহান নামে এক ব্যক্তি সরকারি বনভূমির ওপর 5 তলা ভবনের ফাউন্ডেশনের নির্মাণ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন বারুইপাড়া বিট কর্মকর্তা এবং সার্ভেয়ার আওলাদ হোসেনের পরামর্শ এবং অনুমতি অনুযায়ী তিনি নির্মাণ কাজ করেছেন। ডাক্তার সোহানের ভাষ্য, বিট কর্মকর্তা এবং সার্ভেয়ার কাজ করতে বলেছেন বলেই আমি নির্মাণ কাজ শুরু করেছি। তিনি এই কাজে সংশ্লিষ্ট কর্মকর্তার প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা রয়েছে বলে অভিযোগ করেন। তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বারুইপাড়া বিট কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনার সঙ্গে পরে কথা বলবো। এদিকে স্থানীয় সচেতন মহল সরকারি বনভূমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। উল্লেখিত অভিযোগসমূহ অভিযোগকারীদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন। গাজীপুর স্টাফ রিপোর্টার মোহাম্মদ জসিমউদ্দিন খানের পাঠানো তথ্যচিত্রে PI ৭২ টিভি।